প্রিয় দর্শক, আরপিএস বাংলা টিভি সঙ্গে আমি রাইহান। 21শে জুলাই ওটা শহীদ দিবস পালন করা হলো। শহীদ দিবস নাম করে শহীদদের পরিবারকে অপমান করা হলো। শহীদ দিবস পালন করতে গিয়ে ডান্স দিতে হবে, শহীদ দিবস পালন করতে গিয়ে মদ খেতে হবে, রাস্তায় মদ খেয়ে টলবে। হ্যাঁ, শহীদ দিবস পালন করতে পিকনিক করবে। কিন্তু শহীদ দিবস আমি জানি না ভাই, এটা আমি বুঝে উঠতে পারছি না। যারা শহীদ দিবস পালন করার নাম করে গিয়ে ডান্স দিচ্ছে, যারা নাচছে, যারা মদ খেচ্ছে, তাদের মা বাবা যদি মরে যায়, যদি অন্য কোনো ব্যক্তি ডান্স দেয়, অন্য কোনো ব্যক্তি মদ খায়, সেটা কিভাবে কোন চোখে দেখবে? এটা আমি মনে করি শহীদ দিবস করার নাম করে শহীদ পরিবারকে অপমান করা হচ্ছে, ছোট করা হচ্ছে বলে মনে করি। আর দ্বিতীয় যেটা বলতে চাইছি, আমি শহীদ দিবস 21শে জুলাই লক্ষ্য করে দেখলাম 1% সংখ্যালঘু শহীদ দিবস মঞ্চে জায়গা পেয়েছে, 1%। আর মাটির তলায় অর্থাৎ মাটির নিচে পায়ের তলায় 80% মুসলিম, তারা পায়ের তলায় জায়গা পেয়েছে। হ্যাঁ, এইভাবে মুসলমানদের বঞ্চিত করা হচ্ছে। খবর নিয়ে দেখা হোক শহীদ দিবস 21শে জুলাই যত মানুষ গেছে 75% সংখ্যালঘু মুসলিমরা হাজির হয়েছে। আর সেই সংখ্যালঘুদের ভোট নিয়ে এমএলএ হবে, এমপি হবে, সভাধিপতি হবে, সভাপতি হবে, প্রধান হবে। আর সেই সংখ্যালঘুদের বঞ্চিত করা হবে, এটা মেনে নেওয়া যাবে না। আমি বলবো সংখ্যালঘুদের সংখ্যা অনুপাতে তাদের প্রত্যেকটা রাজনীতির জায়গায় তাদের স্থান দেওয়া হোক, এটা আমার দাবি থাকবে। আজকের তোয়া সিদ্দিকীর হুঁশ ফিরেছে, কারণ তোয়া সিদ্দিকী খুদ বুঝতে পারছেন উনি যে পশ্চিমবাংলার মুসলমানকে আজকে সব জিনিস থেকে বিতাড়িত করা হয়েছে, ওনাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এতদিন বাদে তোয়া সিদ্দিকী হুঁশটা ফিরল। তাই অনেকে বলছে যে তোয়া সিদ্দিকী কি আইএসএফে যোগ মারবে। তা আমি বলবো প্রিয় বন্ধু, তোয়া সিদ্দিকী আইএসএফে যোগ মারবে না। তবে একটা কথা বলি, ওনার হুঁশ আজকের ফিরেছে এই কারণে বাংলার মানুষ দলে দলে সব গিয়ে আইএসএফে যোগ মারছে। এর কারণ কি জানেন? কারণ মমতা ব্যানার্জি বাংলার মুসলমানকে এত পিছিয়ে রেখেছে, উনি বিজেপির থেকে আরেক খারাপ পর্যায়ে এই টিএমসি পার্টি, যার কারণে তোয়া সিদ্দিকী আজকের বুঝতে পেরেছে, ওনার ভুলটা বুঝতে পারছে। অনেকে বলছে কি উনি কি যোগ মারবে আজকের আইএসএফের জন্য, কি করছে না, আইএসএফের জন্য নয়। উনি বুঝতে পারছে যে বাংলার মুসলমান আজকের বুঝতে পেরেছে। আজকে তোয়া সিদ্দিকী উনি বলছেন যে মমতা ব্যানার্জির কাছে এইটুকুই আবেদন করছি আমি, যে আমাদের দীঘাতে যে জগন্নাথ মন্দির করা হয়েছে, তো আজকের মুসলমানদের জন্য মসজিদ তৈরি করার জন্য উনি আবেদন করবেন। তো আমি এইটুকুই বলবো যে আমরা একটা নাগরিক, আমরাও ভোট দিই, হিন্দু ভাইরাও ভোট দেয়। ওরা এই মন্দিরটা চেয়েছিল, না চাইতে ওদের মন্দির করে দেওয়া হচ্ছে, না চাইতে ওদেরকে যে কোনো অনুষ্ঠান হলেও তার সেখানে লাখ লাখ টাকা মমতা ব্যানার্জি বরাদ্দ করছে। মুসলমানের কোনো দিন কোনো কাজে যে সহযোগিতা করতে আমি দেখিনি আজ পর্যন্ত। আমি এইটুকুই বলবো যে তোয়া সিদ্দিকী আজকে হুঁশ ফিরেছে। আর তোয়া সিদ্দিকী বলছে যে মমতার কাছে আমি আবেদন করব। তো আজকের বলতে চাই তোয়া সিদ্দিকী যে আপনি কি ওই মমতার কাছে ম্যাং করবে একটা জিনিসের জন্য? আজকের হিন্দু ভাইরা ওনারা কি চেয়েছিল যে আজকের এখানে মন্দির করুন? মন্দির করার কারণটা আমি বলছি শুনুন। কারণ রাম মন্দির যেমন হয়েছে, এবারে দেখছে হিন্দু ভাইরা যে মোদির সাপোর্টে, বিজেপির সাপোর্টে চলে যাবে, যার কারণে উনি প্ল্যান মাফিক এই কামটা করছেন। উনি প্ল্যান করেছে যে আজকে যদি আমি জগন্নাথ মন্দির বানাই তাহলে অনেক হিন্দু আমাকে সাপোর্ট করবে। আজকের ফের আবার 21শে জুলাই মঞ্চ থেকে
একটা মন্দিরের ঘোষণা করেছে। আজকের মুসলমানদের জন্য কি আছে? কোলা আর কচু ছাড়া আর কিচ্ছু নয়। তবে তওয়া সিদ্দিকীর আজকের হুঁশ ফিরেছে এই কারণে, তওয়া সিদ্দিকী বুঝতে পেরেছে যে টিএমসির পা তলা থেকে মাটি সরে গেছে। আজকে দেখুন তওয়া সিদ্দিকীর এতদিন বাদে হুঁশ ফিরল। আজকের আমাদের পশ্চিম বাংলার মুসলমানকে এত পিছনে রেখেছে। আজকের মুসলমানরা হাড়ে হাড়ে তার টের পাচ্ছে। আজকের এনআরসির জুজু দেখিয়ে, আজকের বিজেপির জুজু দেখিয়ে আজকের ভোটগুলো আমাদের লড়ে নিচ্ছিল। আজকের কিন্তু মুসলমান বুঝতে পেরেছে, তাই দলে দলে আইএসএফে যোগ মারছে। তাই তওয়া সিদ্দিকী বুঝতে পেরেছে যে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই উনি এখন থেকে গা ঘেঁষা দিচ্ছে। এটা ভালো জিনিস, খারাপ নয়। তবে আমি এটা বলবো, তওয়া সিদ্দিকীকে সত্যি কথাটা বলতে বলুন যে উনি যে এই বিজেপির থেকে মমতা ব্যানার্জি কতটা ডেঞ্জারাস এই পার্টিটা, উনি সেটা বলুন। তওয়া সিদ্দিকী উনি সেটা বলুক আজকে জনগণের সামনে। আজকের আমাদের লজ্জা লাগে, ভাবতে অবাক লাগে আমাদেরকে। আজকের আমাদেরকে চেয়ে চেয়ে নিতে হচ্ছে। কেন? আমরা কি ভিক্ষে করতে এসেছি? হ্যাঁ, আজকের আমরা কি ভিক্ষে করতে এসেছি? আজকে তওয়া সিদ্দিকী মমতা ব্যানার্জির কাছ থেকে ভিক্ষে চাইবে যে একটা মসজিদ করে দাও, একটা মসজিদ করে দাও। কেন? আমরা ভোট পার্সেন্ট কত রয়েছি? 30%-এর মধ্যে ম্যাক্সিমাম 25% মমতা ব্যানার্জি তফিলে এই ভোটটা যায়, মুসলমান ভোট। আজকে তাদের কাছে আমাদের ম্যাংম্যাং করতে হবে। তাই প্রিয় দর্শক, সবাইকে বলবো, আসুন দলে দলে যোগ মারুন আইএসএফকে। আজকের আইএসএফ ছাড়া আপনাদের পাশে কেউ নেই। আজকের যে হায়দ্রাবাদে আসাদুদ্দিন ওয়াইসি উনি বলেছিলেন যে মুসলমান জাগো, সত্যি ওনার কথা আজকের মনে পড়ছে। তাই আর ঘুমিয়ে থাকবেন না আপনারা, অবশ্যই জাগুন। আপনাদের জন্য বিগত দিন থেকে সব পিছিয়ে রেখে দিয়েছে। আজকের আমরা মন্দির মসজিদ বানাতে বলছি যে আপনি একটা মন্দির বানিয়ে দেন, মসজিদ বানিয়ে দেন। আজকের পশ্চিমবাংলার শিক্ষা নাই, আজকের শিক্ষার কমজোরি পড়ে গেছে পশ্চিমবাংলাতে। আজকের মন্দির করছেন উনি। আজকের ওনার পার্টি কেউ মরলে লাখ লাখ টাকা পেয়ে যায়। আজকের এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, আমি বলবো উনি নির্লজ্জ রয়েছে। কারণ তামান্না বলে একটি মেয়ে, বাচ্চা মেয়ে যে মারা গেল, তার বাড়ির পাশে একটু গিয়ে দেখলো না যে আজকে তার পরিবারটার কি হালাত। রাজ্জাক খাঁ উনি ওনার দলের লোক মারা গেছে, ওনার দলের লোক মেরেছে, তার জন্যে উনি তার স্ত্রীকে চাকরি দিয়ে দিল, তার পাশে গিয়ে দাঁড়াতে পারছে। আজকে তামান্নার মার পাশে নেই, ভাবতে অবাক লাগে। এই হচ্ছে নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এনার লজ্জা থাকা উচিত, এনার ইস্তফা দেওয়া উচিত। এই উচিত আজকের আমাদের ভাবতে অবাক লাগে। আমরা মুসলমান, আমরা আজকে ম্যাংম্যাং করছি। আমরা 30% হয়েও তবুও ম্যাংম্যাং করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেয়ার করুন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।